রোজ রোজ রুটি সবজি বানাতে মন না চাইলে একবার এই রকমভাবে টিফিন রেসিপি বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা টিফিন রেসিপি। এই টিফিন রেসিপিটা খাওয়ার জন্য কোনো রকম সবজির প্রয়োজন হবে না। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছোট বাটির মাপ করে 3 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি। আমি আমার হিসেব মতো নিয়েছি, আপনারা আপনাদের হিসেব মতো নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলোকেও দিয়ে দিলাম। আর দুটো পেঁয়াজও আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকেও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে, সেই কারণে আমি ময়দা ব্যবহার করেছি। আর এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে ফাটিয়েও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়েও নিতে পারেন। সব সময় রুটি সবজি বানাতে মন না চাইলে খুব সহজে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি। আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা জল ব্যবহার করতে পারেন। যেহেতু এর মধ্যে ডিম আর আলু দেওয়া আছে তাই ডোটা একটু নরম নরম হয়েছে, তবে চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেলটাকে দিয়েও আবারও ভালো করে ডোটাকে মেখে নেব। আপনাদের ডোটা যদি একটু বেশি নরম লাগে তাহলে কিন্তু আরও কিছুটা ময়দা আপনারা ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি পাউডার। আপনারা কিন্তু চিলি পাউডারের জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। চিলি পাউডারটাকে দিয়েও ভালো করে ডোটাকে আমি রেডি করে নিয়েছি। এবার হাতে সামান্য পরিমাণে ময়দা লাগিয়ে আমি এখানে লইগুলোকে কেটে নেব। তবে লইগুলো কিন্তু নর্মাল রুটি বা পরোটার মতন হবে না, লইগুলো কিন্তু একটু মোটা মোটা করেই হবে। ভীষণ সহজ আর চটজলদি একটা রেসিপি, কিন্তু খেতে হয় দারুণ টেস্টি। যখন আমার রুটি সবজি বানাতে ইচ্ছে না করে আমি খুব চটজলদি এই টিফিন রেসিপিটা বানিয়ে নিই। খেতে ভীষণই টেস্টি হয় আর বানাতেও সময় খুব কম লাগে। আমি এখানে সব লইগুলো কেটে নিয়েছি আর ওপর থেকে হালকা করে ময়দা ছড়িয়ে দিয়েছি, তাহলে লইগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে না। এবার একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে লইটাকে গোল করে নিচ্ছি। এবার চাকির মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিয়ে পরোটাটাকে বেলে নেব। তবে খুব পাতলা করে কিন্তু পরোটাটাকে বেলবো না, একটু মোটা করেই বেলবো, তবেই কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে। আমার এখানে একটা পরোটা বেলা হয়ে গেছে। পরোটা কিন্তু আমি একটু মোটা করেই বেলে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে পরোটাটা নিয়ে নিলাম, একসঙ্গে সব পরোটাগুলো কিন্তু আমি বেলছি না। গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে পরোটাটাকে দিয়ে দিলাম। আমার এই কড়াইয়ের মধ্যে যে কোনো রান্না করতে ভীষণ সুবিধে হয়, তাই আমি কিন্তু এই কড়াইটাকেই নিয়ে নিয়েছি। পরোটা দু সাইডটা উল্টে পাল্টে সেঁকে নিয়ে এবার এর মধ্যে সাদা তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নেব। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার, তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। পরোটাটা আমার এখানে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। যখন হাতে সময় অনেক কম থাকে কিন্তু একটু ভালো কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এইরকমভাবে পরোটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতেও ভীষণ টেস্টি হয় আর সময়ও লাগে অনেকটাই কম। আর সবথেকে বড় কথা হলো এই পরোটাগুলো খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগে না। সাথে একটু সস, 1 কাপ গরম চা কিংবা শুধু মুখেই কিন্তু এই পরোটাগুলো আপনারা খেতে পারবেন। কিংবা এইরকমভাবে স্কুলের টিফিনেও বাচ্চাদেরকে আপনারা পরোটা দিতে পারেন। সকালবেলায় তো এমনিই ভীষণ তাড়াহুড়ো সময় থাকে, আগের দিন যদি একটু আলুটাকে সিদ্ধ করে রাখা হয় তাহলে সকালে কিন্তু খুব চটজলদি এই টিফিন রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। সময়টাও অনেক কম লাগবে আর বাচ্চারাও কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। তাহলে আর অপেক্ষা কিসের, আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি এই পরোটা রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।